বললে দয়া করে ভগবতীকে বিক্রি করবেন না। ও ও তো এই মুখুজ্জে বাড়িরই একজন। সেই জন্যই তো বৌমা ওকে বিক্রি করে দিচ্ছি। এই অনটনের সময়ে ও হয়তো আমাদের অনেক কিছু দিতে পারবে, কিন্তু আমরা খাওয়াবোটা কি? তাই বলছি বৌমা, ওই ওদের বাড়িতে ভগবতী রবিরা ভালোই থাকবে। কিন্তু বাবা, আর কোনো উপায় নেই বৌমা। আর তাছাড়া দেখো বৌমা, ওদের বিক্রি করলে আমরা কিছু টাকা পাবো, আমাদের কয়েকটা দিন চলে যায়। বোঝার চেষ্টা করো। হ্যাঁ ভাই, যা বলছিলাম। হ্যাঁ তাহলে ভাই, তবে ওই কথাই রইল বাবু। তবে এত বড় অমন করলে আমরা কিছুতেই আটকাতে পারবো না। ঠিক আছে, আপনি কোথায়? এখন আসছেন না কেন? এই নিন আপনার পয়সা। দাঁড়াও বুড়ো, আমি জানতাম আপনি ঠিক সময় ফিরবেন। ভগবতী বিক্রি হবে না, এবার আপনারা আসুন। কিন্তু মানিক, কই সারা বাবু, আরে ভেতরে এসো। আসুন আসুন, সাবধানে সুবল কাকা, আসুন, ফেলে দিও না। আসুন 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 আসেন। এসব এসব কি তত্ত্ব। তত্ত্ব? কিসের তত্ত্ব? ওমা, শ্বশুর মশাই যে বলে গেলেন যে উনি তত্ত্ব পাঠাবেন, সেই সবই তো পাঠিয়েছেন উনি। ওমা, তাই বলে এত? বাবা জীবন বলছি যে এতে কি আছে গো? ওই তো তেল, ডাল, নুন, ময়দা আর মিষ্টি আছে। মা, আর কোনো চিন্তা নেই, শুধু ভগবতীকে কেন, আর কাউকেই বিক্রি করতে হবে না। ও, ছেলেই যখন ব্যবস্থা করেছে তখন আমাদের সময় নষ্ট করার জন্য ডাকলেন কেন? এই চল তো রবি, চল। সকাল সকাল শুরু সময় নষ্ট। ব্যবস্থা আপনার ছেলে নয় বাবা, আপনার বৌমা করেছে। বুঝেছি। তত্ত্বের নামে ত্রাণ পাঠিয়েছেন বিআই মশাই। না বাবা। নরেন, এই তত্ত্ব তুমি ফেরত নিয়ে চলে যাও, আমি গ্রহণ করতে পারবো না। ডিয়ার বেআই মশাই, তত্ত্বকে ভাববেন না ত্রাণ, তবে কষ্ট পাবে এই ভাইয়ের প্রাণ। বলছি গিন্নি, সাজাও সাজাও, ভালো করে সাজাও, আজকে ডবল ডবল মানে জোড়া অনুষ্ঠান। তোমার কোনো চিন্তা নেই, তুমি বাবু এত ব্যস্ত হইও নে। হতে তো হবেই, বেয়াই আসছে ছেলে দেখতে, সাহেবরা আসছে আমায়, যে এত আয়োজনে আমায় কে থামায়? এই যে গিন্নিমা, হ্যাঁ বলো। ওই জমিদার মশাই তো বাবুর চোখে দিয়ে সাহেবদের জন্য রান্না বসিয়ে দিয়েছেন, কিন্তু কুটুমদের জন্য কি রান্না হবে বলুন? কি আবার করবে ওদের জন্য? খিচুড়ি বা ভাতে ভাত। ও মা, কুটুমদের আবার এসব কে খাওয়ায় গো? কেন খাওয়ানো যায় না মা? ওরাও তো আমাদের এই জিনিস খাইয়েছিল ওকে। তুই দামও দেখিনি বৌমা। ওরা বলে কিনা আমাদের বিপদের দিনে আমাদেরকে মাথা গোজার টাই দিলেন, আর আমি কিনা ওনাদের সেসব দিয়ে এসব খাওয়াবো? কখনো না, আমি ওনাদের আপ্যায়নে কোনো ত্রুটি থাকতে দেবো না। ব্যাস শোনো, তুমি ওনাদের জন্য লুচি, চানার ডালনা, তারপরে ওই এঁচড়ের কোপ্তা করবে, তার সঙ্গে ছানার পায়েসও করবে। তবে তাতেও তো হবে না গো, তুমি বরং গুরুদাসকে দিয়ে বেশ খানিকটা মিষ্টি আনিয়ে রেখো, কেমন? কেন কেন? সেদিন তো আপনি খুব বলেছিলেন কম খরচা করতে হবে, হাত মুঠো করে খরচা করতে হবে। এই এত আয়োজনে খরচা হচ্ছে না বুঝি মা? না হচ্ছে না বৌমা, উনি সাহেবদের পেছনে এত খরচা কেন করছেন সেটা বোঝার মতো বুদ্ধি যদি তোমার গটে থাকতো, তাহলে অনেক দিন আগে উনি ওনার জমিদারি গিরির হাতে তুলে দিতেন। কেন দেননি জানো? কারণ গিরি সব বক্ষণ তোমার বুদ্ধিতে চলে। রক্ত দিল দাগা, অমর হলো ভিলেন, আপনি আমার দেবতা হয়ে ছন্দ ফিরিয়ে দিলেন। চালে ডালে ডাই পাঠালাম বস্তা খানে কাদর,
লেগ পুলিং এ আপনি রাজা, আমি রসিক বাদর। এইটা কিন্তু খাসা বলেছেন শ্বশুর মশাই। জামাইয়ের মুখে সব শুনেছি, পুলিশ কি কি করেছে। বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, ওদের বড্ড বার বেড়েছে। বৌমা বাচ্চাকে পরাশডাঙ্গা পাঠিয়েছিল কপড় পাঠানোর জন্য। না না, আমার অনুমতি নিয়ে গিয়েছিল, যদি এই বেপদের দিনে কোনো সুরাহ করা যায় তাই। আজ বিকেলে সাহেব সুবোধ, হাকিম, পুলিশ আসবে আমার ডাকে। আমাদের দাবি দাওয়া তুলবো সেই ফাঁকে। 1-এর দাগে লাইসেন্স আর 2-এর দাগে জমি, 3-এর দাগে জমিদারির কথা পারবো আমি। ক্রিকেট ক্লাব খোলার আশায় ঢালবো আমরা জল, আপনি পাশে থাকলে পরে বুকে পাবো বল। বাবা, শ্বশুর মশাই নিজে জমিদারি হারিয়েছেন, সেখানে উনি জমিদারি চাওয়ার আগে বাবার জমি, লাইসেন্স এইসব চাইছেন। ছেলের বাড়ি দেখা হবে, কথা হবে বিয়ে, রথ দেখা, কলা বেচা, কাজ হবে দুয়ে। প্লিজ দেবেন পায়ের ধুলো, শুভ হবে ক্ষণ। পত্র দ্বারা সপরিবারে জানাই আমন্ত্রণ। উইথ লাভ, রুদ্রপ্রতাপ। বাবা, ওই জমি ফিরে পেতে গেলে সাহেবদের মুখোমুখি কথা বলাটা খুব দরকার। ভাগ চাষিরা যদি নিজেদের কথা বলতে যান, তাহলে ওদের কথা কেউ শুনতেই চাইবে না। তাই আপনি ওদের প্রতিনিধি হয়ে ওদের হয়ে যদি কথা বলেন, তাহলে সাহেবরা আপনার কথা শুনবেন বাবা। সেই জন্যই তো আমি বাবাকে গিন্নি, হাতে যা কাজ আছে সেরে নাও, আমরা ঘন্টাখানেকের মধ্যে ফরাসডাঙ্গা যাচ্ছি। আজ সাহেবদের পায়ে তেল দিয়ে বাবা নিজের জমিদারি যদিও বা ফিরে পান, সে বড় ছেলের হাতে নয়, আপনার মেজো ছেলে আর ঠাকুরজির বাড়ি থেকে যাকে গোটা করে নিয়ে আসবেন সেই মেজো বৌমার হাতে তুলে দেবেন, তাই তো? একদম ঠিক ধরেছ, ঠিক সেইটাই হবে। জমিদারি যদি আমার স্বামী না পায়, তবে সেই জমিদারি আমি বাবাকেও ফিরে পেতে দেব না মা। ছোট বৌদি, ও ছোট বৌদি, আমার কথাখানা শোনো। কি হয়েছে ফুল ঠাকুরজি? বলি কি, এই সময় বাড়ির যা অবস্থা। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা, বলছি ওই তো ভালোই হয়েছে, তুমিও যখন এসে পড়েছো তাহলে আমার কথাখানা সেরে নি। বলি কি, এই সময় বাড়ির যা বিপদ, তাতে তো সবাই দাদার পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই চিন্তা ভাবনাই করছে। আর তোমার জামাই গো, তোমার জামাইও একখানা উপায় বের করেছে। কি উপায় ফুল পিসি? তোমার জামাই একখানা ভালো শ্যাকরার কোচ পেয়েছে। তোমার গয়নাগুলো যদি তার কাছে বন্ধক দেওয়া যায়, সে আমাদেরকে প্রতি মাসে কিস্তিতে 100 টাকা করে দেবে গো। এই দুদিনে যা পাওয়া যায়, আমি তো এক কথায় রাজি হয়ে গেছি। তুমিও বরং আমাকে গয়নার বাক্সখানা দিয়ে দাও, আমি জামাইকে দিয়ে আসি। তাও খবরদার ফুল ঠাকুরজি, বৌমার গয়নার বাক্সে তুমি যদি হাত দিয়েছো, তোমার হাত আমি হাত মুঠে দিয়ে কেটে দেব। চুপ বৌমা, তোমাদের এই বন্দি ফিকির না অন্য লোকেদের সামনে গিয়ে দেখাবে। যে মানুষ তার নিজের বউয়ের জমানো গয়না সব বসান্ত করে, অমন উঁচু কপানির লোক আমাদের পরিবারের কথা ভাবতে পারে না। তুমি বেরো এখান থেকে, আমার বৌমার সাথে কথা আছে। ছোট বৌদি, তুমি আমায় এত বড় অপমান করলে তো? এতক্ষণ মুখে করেছি, এখান থেকে তুমি যদি বিদায় নাও আমার হাত চলে যাবে। বেরো এখান থেকে। বাবা রে,